মাছ, মাংস বা নিরামিষ সব খাবারেই মিশে যাচ্ছে ক্ষতিকর রং, কাঠের গুঁড়া ও ভুসি। শুধু হোটেল রেস্তোরাঁয় নয়, বাসাবাড়ির রান্নাতেও অবস্থা একই। অবিশ্বাস্য মনে হলেও এর প্রমাণ পেয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। তাদের গবেষণায় দেখা যায় বাজারের হলুদ ও মরিচের গুঁড়ার বেশিরভাগই ভেজাল। আমাদের খাদ্যে আজ থাকছে আখলাকুস সাফার অনুসন্ধান। রান্নায় মেশালে বাড়ে স্বাদ, গাঢ় হলুদের রং খাবারকে করে আকর্ষণীয়। স্বাস্থ্যগত উপকারেরও শেষ নেই। আর মরিচ কম কি বেশি, রান্নায় ঝাল ছাড়া কি চলে? রান্নার তরকারিতে অপরিহার্য এই দুই উপকরণ রং বাড়াচ্ছে যতটা, শরীরের উপকারটা কি ততটাই করছে? এখানে দাঁড়িয়ে ভাঙাচ্ছেন কেন? ভালোর জন্য, ভালো জিনিস খাওয়ার জন্য। তাহলে কি দোকানের গুলো খারাপ? দোকানে এত কোনো বিশ্বাস নেই। আমি নিজে স্টিল বৈশা বাঙ্গাই। কেন এই অবিশ্বাস? রাজধানীর বড় কয়েকটি বাজার ঘুরেও কোনো জবাব মেলেনি। শেষমেশ ক্লু পাওয়া গেল শ্যামবাজারের দিকে। ব্যবসায়ী সমিতির বারণ, তাই প্রকাশ্যে ভেজাল চলে না। যেতে হলো কারখানা পেরিয়ে একটু ভেতর। কাঠের গুঁড়ো, ভুসি কিংবা কাউন চাল মিশিয়ে দেয়া হচ্ছে হলুদ মরিচের গুঁড়োর সঙ্গে। এরপর হলুদের বেলায় হলুদ আর মরিচের বেলায় সুদান রেড নামক লাল রং। সব শেষ মেশিনে দিলেই হয়ে গেল টাটকা ঝকঝকে হলুদ মরিচের গুঁড়ো। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির গবেষণা বলছে, হলুদ মরিচের ২৭টি নমুনা পরীক্ষায় ২২টিতেই পাওয়া গেছে আফলাটক্সিন, আর সবগুলোতেই ধরা পড়েছে নিষিদ্ধ রং সুদান রেড। রেগুলার ল্যাবে পরীক্ষা করে শনাক্ত করা আফলাটক্সিন, যেন এটা হলো একটা কেমিক্যাল। তবে সুদান রেড যেটা, সে বিষয়টুকু অনুমান করা যাবে, নিশ্চিত বলা যাবে না। যদি মরিচের রং খুবই কড়া লাল হয়, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা লট প্রোডাকশনের সময় যদি এটার কোয়ালিটি কন্ট্রোলের জন্য নমুনা পরীক্ষা করে সার্টিফিকেশনের ভিত্তিতে যদি বাজারজাত করা যায়, তাহলে এটা একটা রেগুলেশনের আওতায় আসবে। তাহলে ভালো মন্দ চেনার উপায় কি? এই গবেষক জানালেন, খালি চোখে বোঝা মুশকিল, তবে অতি উজ্জ্বল হলুদ বা মরিচের গুঁড়ো মানেই ভেজাল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।